দুপুরবেলা কড়া রোদে গরমে একটু ফ্রুট সালাদ খাওয়াই যেতে পারে, তাই না? নিয়ে নিলাম একটা আপেল, কয়েকটা আঙুর, অর্ধেক পেয়ারা, পুরোটা নিলে আবার বেশি হয়ে যায়, কয়টা কাজু বাদাম, সাদা কালো কিশমিশ কয়টা নিয়ে এগুলাকে আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নেব। এই তো প্রথমে পেয়ারাটা একটু ছোটো ছোটো টুকরা করে কেটে নেব। পেয়ারা দিতাম না, তবু যেহেতু নরম পেয়ারাটা একদম পাকা, একদম মিষ্টি ছিল, অল্প অল্প করে নেব, কারণ বেশি দিলে আবার বেশি হয়ে যায়। ইদানিং ডায়াবেটিসের প্রবলেমটা একটু বেশি দেখা দিচ্ছে, তার জন্য মাঝে মাঝে একটু এভাবে সালাদ খাওয়াই যেতে পারে। এখানে আঙুরগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কয়টা আঙুর খুলে নেব, নিয়ে আমি ছোট ছোট টুকরা করে মানে 2 পিস করে কেটে নেব আর কি। আঙুরগুলা কাটা হলে এখন অ্যাপলটা কেটে নেব। ফ্রুটের প্রোটিনটাও পাওয়া গেল, মানে ফ্রুটের শক্তিটাও পাওয়া গেল, আবার একটু টক দই দিলে তারপর আপনার টক দইটা অনেক উপকারী। তো তার জন্য আমি সব কিছু মিলে একটু একটু নিয়ে নিচ্ছিলাম আর কি। ফলটা আসলে আমার তেমন খাওয়া হয় না, মানে ফল খাওয়া নিয়ে সবাই আমাকে বকা দেয় যে ফল খায় না কেন, তার জন্য মাঝে মাঝে এইভাবে খাই। সৌদি আরব গিয়ে তো প্রত্যেকদিনই খেতাম, প্রায় প্রত্যেক দিন না, আমার হাজব্যান্ড আনতো আর খেতাম। রমজান মাসে আমার হাজব্যান্ড আনতো, তো আর আমি প্রত্যেক দিন একটু সব ফ্রুট একসাথে নিয়ে বাদাম কিশমিশ নিয়ে তারপর আমি জুস বানিয়ে খেতাম, তারপরে এভাবে টক দই দিয়ে বানিয়ে খেতাম আর কি। ফ্রুট সালাডটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে আমি সাদা কিশমিশ, কালো কিশমিশ, তারপর কাজু বাদাম, কাঠবাদামও আছে, কাঠবাদাম পেস্তা বাদাম, তো এত বাদাম দেবো না, মানে অল্প করেই দিলাম আর কি। এই তো আমার সবগুলো কাটা হয়ে গেছে, একটু শসা কেটে নেবো সাথে। দুপুরবেলা যখন রোদ উঠে, মানে কড়া রোদ উঠে, আর তখন এরকম একটা ফ্রুট সালাদ খেলে যে কি একটা মানে ভেতর থেকে একটা অন্যরকম একটা ঠান্ডা অনুভব হয়, আর খেতে এত মজা লাগে, মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, ভালোই লাগে খেতে। আর ফ্রুটগুলো সবগুলো ছিল ফ্রিজের, তো একদম ঠান্ডা ঠান্ডা ছিল। আর এভাবে খেলে ওজনও কমবে, তারপর আপনার শক্তিও পেলেন, ওজনও কমলো, মানে স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তারপর গ্যাসের সমস্যা হলো, গ্যাস্ট্রিক গ্যাসের সমস্যা হলো, এগুলাই অনেক উপকারী। সব দিক থেকে এই সালাদটা খেতে পারলে ভালো। একটু শসাও কেটে নিয়েছি, একটা বাটিতে আমি একে একে সবগুলা ফ্রুট নিয়ে নেব। এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, আর দুপুরবেলা মানে এটা খেতে পারলে খুবই উপকারী, আর আপনারা চেষ্টা করবেন এভাবে খেতে। তো আমি একটু টক দই অল্প করে নিয়ে নিচ্ছি, সকালবেলা টক দই খেয়েছিলাম, তো তার জন্য আমি অল্প করে নিয়ে নিচ্ছি আর কি। এটা বেশি করে টক দই দিয়ে খেলে ভালো লাগে, আর আমার টক দইটা একটু বরফ ছিল, তো তার জন্য অল্প করে নিয়ে নিচ্ছি, মানে বরফটা গলেনি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণটা না দিলে এরকম অন্যরকম একটু লাগে। তারপর কিছুটা গুঁড়া দুধ দিয়ে দেব। আজকে তো শুক্রবার, তো সবাইকে জুমা মুবারক। তো শুক্রবারে মসজিদে আজান দেওয়ার পরে যে খুতবা হয়, খুতবা হচ্ছে আর কি। এই তো সবগুলো আমি মিক্স করে নিচ্ছি, এটাতে আমি এক্সট্রা কিছু দেব না, চিনি তো দেবই না। এটাতে আরেকটু দই পড়লে ভালো হতো, দইটা যেহেতু কম ছিল, মানে সকালবেলা বাকিটা দই খেয়ে নিচ্ছিলাম আর কি, আর অল্প ছিল যে সেটাই দিয়ে দিয়েছি। এই ফ্রুট সালাডটা যারা ওজন কমাতে চান তারাও খেতে পারেন, আর যাদের ডায়াবেটিস আছে তারাও খেতে পারেন। তারপর এমনিতে নর্মালি। এই তো আমার মিক্স করা শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজা। যেহেতু বাদামটার সাথে পড়েছে, বাদাম কিশমিশটা ক্যালসিয়ামের জন্য অনেক উপকার। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।